হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার নাম তুতাই জেনা, আমার চ্যানেলের নাম জিটি কমেডি লাইফস্টাইল। তো আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিও। আর এখন বেশি বকবক না করে মেন উদ্দেশ্যে যাই। আজকে এই জায়গাটা ভাবলাম একটু চেঞ্জ করব। আমি আগে একটা পেপার লাগিয়েছিলাম, সেই পেপারটা এখন খারাপ হয়ে গেছে। তো তার বদলে একটা নতুন পেপার লাগাবো। পেপার লাগানোর জন্য জায়গাটাকে পুরো খালি করলাম, পুরো খালি করে জিনিসগুলোকে এদিক ওদিক করে ফেলেছি। আর দেখো, এখানে দেয়ালে যে পেপারটা লাগানো ছিল সেই পেপারটাকেও ছিঁড়ে ফেলেছি, তার বদলে আমি এই পেপারটা লাগাবো। তো তোমাদের কেমন লাগলো এই পেপারটা বা ডিজাইনটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। দেখো, তোমরা ভাবছো এই পেপারটা কেন লাগাচ্ছি, আরও তো অন্য ডিজাইন ছিল। তো সত্যি বলছি বন্ধুরা, আমার কোনো ডিজাইন পছন্দ আসেনি, এই ডিজাইনটাই পছন্দ এসেছে। হ্যাঁ, আমি জানি এই ডিজাইনটা একটু বেডরুম টাইপের হয়ে গেছে। তো কিছু করার নেই, আমার পেপার লাগানোটাও দরকার ছিল, আর হাতের সামনে যা পেয়েছি তাই নিয়ে একটু লাগাই। যেহেতু আমাকে রান্নার ভিডিও শ্যুট করতে হয়, তো একটু গ্রিন গ্রিন থাকলে ভালো হয়। আর গ্রিনের মধ্যে আমি এই কালারটাই পেয়েছি, এই ডিজাইনটাই পেয়েছি। তো এই পেপারটা লাগানোর পরে আমার রান্নাঘরের লুকটা কেমন হয়ে যায় তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তোমাদের দাদাভাই এখন এই কাগজটা থেকে আঠাটা বার করে, পিছনে যে আঠা কাগজটা আছে ওটা বার করে ফেলবে, বার করে দেয়ালে লাগিয়ে ফেলবে। তো তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই নতুন ব্লগটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিও। আর তোমরা এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পেপারের আঠাটা বের করার পরে তারপরে দেয়ালে ভালো করে চিপকে দিতে হবে। দেয়ালে যদি তুমি ভালো করে ফিনিশিং করে না বসাতে পারো, তুমি যে কোনো পেপার লাগাও না কেন, যত দামি পেপার লাগাও না কেন, তাও দেখতে ভালো লাগবে না। তোমার ফিনিশিংয়ের উপরেই সব কাজ। পেপার লাগানোর মাঝখানে তোমাদের আমার ঘরের অবস্থাটাও একটু দেখিয়ে দিই। রান্নাঘরের জিনিসগুলো বড় ঘরে রাখা হয়েছে বলে
ঘরের অবস্থা কি হয়েছে দেখো, তার মধ্যে বাইরে হচ্ছিল বৃষ্টি। তো এই কাজগুলো আমি কিন্তু কিছুই করিনি, তোমাদের দাদাভাই কাজগুলো করেছে, কারণ এই কাজগুলো ওঠানামার কাজ। আমি কিন্তু কোমরে ব্যথার জন্য কিছুই করতে পারবো না। এদিকে দেয়ালের সম্পূর্ণ কাগজ পুরো পরিষ্কার করে দেয়াল পোছা হয়ে গেছে। এক এক করে কিন্তু এইবার পেপারগুলো লাগানো হবে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, পেপার লাগানোর পরে ঘরের জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, রান্নাঘরটা কত সুন্দর লাগছে দেখো। এই পাশের দেয়ালের জন্য পেপার হলো না, তো পাশের দেয়ালটা এরকমই থাকবে। আবার অন্য কোনো দিন পেপার এনে চেঞ্জ করে দেবো। আর এখানে এতটা চেঞ্জ করার দরকার না, যেহেতু আমার র্যাক এখানে থাকবে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থেকো, সাথে থেকো, আমি এইটাই চাই। দেখো, রান্নাঘরটাও কিন্তু আমাদের গোছানো হয়ে গেছে। আর রান্নাঘর গোছাতে গোছাতে এতটাই দেরি হয়ে গেছিলো, আমি কিন্তু কিছুই রান্না করিনি। এখন সব রান্না করব। তো তোমাদের সাথে একটু রান্নাটাও শেয়ার করছি যে আজকে আমি কি রান্না করলাম। তো তোমরা একটু দেখতে থাকো আর সাথে থাকো। দেখো, আজকে আমি বানাবো রুই মাছের পেটির ঝোল। তো বেশি মশলা দেবো না, অল্প মশলাতেই বানানোর চেষ্টা করব। তো কি রান্না করছি তোমরা একটু সাথে থাকো আর দেখতে থাকো। এখন চলছে মাছ ভাজা, আর তোমাদের দাদাভাই ওদিকে ক্যামেরা ধরে দিচ্ছে, তাই আমার ভিডিওটা করতে কিন্তু সুবিধা হচ্ছে, নাহলে আমাকে একা হাতেই সব কিছু করতে হতো। রান্না শেষ করে নিয়েছি, শেষ করে জায়গাগুলোকে একটু পোছা পাছা করে নিচ্ছি, না পুছলে আবার সেই তেল কালি জমে যাবে। তো আজকে কি রান্না করেছি দেখো, এখনো রুই মাছের ঝোলটা হয়নি, আর একটু ফুটবে তারপরে হয়ে যাবে। এখানে করেছি আলু দিয়ে রুই মাছের ঝোল, সাথে আছে মাছ ভাজা। আর তোমাদের তো দেখিয়েছি যে এটা রুই মাছের ঝোল করেছিলাম। ভাতটাই খালি সকালবেলা করে রেখেছিলাম, তাই বলে আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে দেখো ওলকচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। ভিডিও যদি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো।